জন্মাষ্টমী, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। তো আজকে আমি জন্মাষ্টমী সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আলোচনা করব। এটা আপনারা সকলে একটু মন দিয়ে শ্রবণ করুন। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে জন্মাষ্টমী বাড়িতে সহজ সরল ভাবে পালন করব। তো আমরা সকলেই বুঝতে পারি না যে কিভাবে করব জন্মাষ্টমী বাড়িতে। হ্যাঁ, আমাদের একটু আমরা একটু হয়ে যাই। তো সেই জন্য আমি আজকে কিছু আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা কৃপাপূর্বক একটু মন দিয়ে শুনুন। তো প্রথমেই বলছি জন্মাষ্টমীর মাহাত্ম্য। যে জন্মাষ্টমীর কি মাহাত্ম্য, কেন জন্মাষ্টমী পালন করব। তো একবার যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ স্বয়ং এই জন্মাষ্টমী সম্পর্কে পালনের জন্য বলেছিলেন। জন্মাষ্টমী তিথি পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন এবং বলেছিলেন এর উপকারিতা, কেন জন্মাষ্টমী পালন করবেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে স্থানের মানুষেরা আমার এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করে সেখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পতঙ্গ ভয় একেবারে কিছুই থাকে না। তারপরে মানুষের অনেক সমৃদ্ধি হয়। হ্যাঁ, কোনো পাপ থাকে না। এই জন্মাষ্টমী যারা পালন করে তাদের সমস্ত পাপ দূর হয়ে যায় আর তারা বিষ্ণু লোকে অর্থাৎ ভগবানের লোকে তারা ফিরে যায়। হ্যাঁ, সুযোগ পায় ফিরে যাবার। ভবিষ্যত্তর পুরাণে বলা আছে যে সমস্ত বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় বা জন্মাষ্টমী তিথি পালিত হয় সে বাড়িতে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি পুরুষার্থ করায়ত্ত হয় এবং সকল কার্য সিদ্ধি হয়। সর্বদা কৃষ্ণ স্মরণ হয়। যদি কেউ নিষ্ঠা এবং ভক্তির সাথে এই জন্মাষ্টমী তিথি পালন করে তো আমরা এই ফলগুলো পেতে পারি। আর গীতা মাহাত্ম্যে আরো বলা আছে জন্মাষ্টমীর দিন আমরা যদি গীতা পাঠ করি তাহলে কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। স্কন্দ পুরাণে বলা হয়েছে এই তিথি পালন করলে সন্তান সৌভাগ্য, আরোগ্য লাভ, অতুলনীয় আনন্দ প্রাপ্তি হয়। এরকম আরো প্রচুর মাহাত্ম্য আছে। আমি সংক্ষেপে কিছু মাহাত্ম্য বললাম যে কেন আমরা জন্মাষ্টমী পালন করব। আমাদের প্রিয় জন্মাষ্টমী, সকলের প্রিয় জন্মাষ্টমী তিথি।